হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সাম থেকে গুরুত্বপূর্ণ একটা ক্লাস। সেই ক্লাসে আমরা শিখতে চলেছি ইকোনমিক্স থেকে কিছু গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর বা মার্ক ওয়ান। তো আমাদের টার্গেট কী ছিল? টার্গেট ছিল 500 প্লাস আমরা এমসিকিউ পড়ব, মানে ইকোনমিক্স থেকে 500 গুরুত্বপূর্ণ এক কথা উত্তর আমরা পড়ব। তো অবশ্যই ভালো করে ভিডিওটা দেখবে। তো আজকে নভেম্বরের 1 তারিখ, ঠিক আছে? তো আমার জানা মতো পরীক্ষা কিন্তু আমাদের হাতে ধরতে গেলে আর আছে 50 দিনের মতন। ওই 50 দিন আমাদেরকে বেশি করে পরিশ্রম করতে হবে, কারণ পরীক্ষা সামনে চলে আসছে। যতটুকু পারো ততটুকুই পরিশ্রম করো, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন, কোনো মানুষকে পুঁজি হিসেবে গণ্য করা হবে যখন সে সুস্থ, সবল ও শিক্ষিত হবে। একটা মানুষকে তখনই দেশের কাজে লাগানো যাবে বা সমাজের কাজে লাগানো যাবে যখন সে সুস্থ হবে, সবল হবে এবং শিক্ষিত হবে, তখন তাকে পুঁজি হিসেবে গণ্য করা হবে। শিক্ষার অধিকার আইনটি 2009 সালে প্রবর্তিত হয়। শিক্ষার অধিকার আইনটি কবে প্রবর্তিত হয়? 2009 সালে। জননী সুরক্ষা যোজনা প্রবর্তিত হয় 2005 সালে। জননী সুরক্ষা যোজনা প্রবর্তিত হয় 2005 সালে। যে দেশের মানব বিকাশ সূচকের মান যত কম, সে দেশে উন্নতির মাত্রা তত বেশি। যে দেশে মানব বিকাশ সূচকের মান যত কম, সে দেশে উন্নতির মাত্রা তত বেশি। কর্মক্ষম বলে গণ্য করা হয় 15 থেকে 59 বছর মানুষের, ঠিক আছে? যাদের বয়স 15 থেকে 59 বছর তাদের কর্মক্ষম বলা হয়। প্রচ্ছন্ন কর্মহীনতা এক ধরনের গ্রামীণ কর্মহীনতা। প্রচ্ছন্ন কর্মহীনতা কি? এক ধরনের গ্রামীণ কর্মহীনতা। প্রাথমিক শিক্ষার সুযোগ বাড়ানোর ফলে দেশে কি হয়েছে? ভর্তির প্রবণতা বাড়ছে, স্কুল ছুটের প্রবণতা বাড়ছে। কি? ভর্তির প্রবণতা বাড়ছে, স্কুল ছুটের প্রবণতা কমছে, ঠিক আছে? শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ দুটি দেশ হলো দ্বীপরাষ্ট্র। কি রাষ্ট্র? দ্বীপরাষ্ট্র। উৎপাদনের উপকরণ হলো 4 প্রকার। তোমরা বেশি টেনশন নেবে না, তোমাদের কাছ থেকে শুধুমাত্র 3 থেকে 4 মিনিটের সময় নেব, তার বেশি সময় নেব না। ওই 3 থেকে 4 মিনিট তোমরা অনেক কিছু শিখতে পারবে। আর যদি তোমাদের অলরেডি এই প্রশ্নগুলো শেখা থাকে তাহলে এটা রিপিট হবে, ঠিক আছে? মানব বিকাশের মাত্রা নির্ধারণের ভিত্তি যে 3টি বিষয়, তা হলো শিক্ষা, স্বাস্থ্য, আয়। কি? শিক্ষা, স্বাস্থ্য ও আয়। সর্বশিক্ষা অভিযান কর্মসূচিটির গোড়াপত্তন হয় 2001 সালে। কবে? 2001 সালে। উৎপাদনের 3টি ক্ষেত্রের মধ্যে পড়ে। কৃষি হলো প্রাথমিক ক্ষেত্র, শিল্প হলো মাধ্যমিক ক্ষেত্র, পরিষেবা হলো তৃতীয় ক্ষেত্র। এখানে কিন্তু আমি এক্সাম্পল সহকারে দিয়ে দিয়েছি। প্রাথমিক, মাধ্যমিক আর হলো কি তৃতীয় ক্ষেত্র। প্রাথমিক ক্ষেত্র হলো কৃষি, শিল্প হলো মাধ্যমিক, পরিষেবা হলো তৃতীয়, ঠিক আছে? তো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম। তো এই হলো পার্ট 6। যদি আজকের এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, এবং তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে কী করবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনকে অল প্রেস করবে। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো তুমি খুব ইজিলিভাবে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। এখন অবধি মানে টিল নাও যে দেখছো ভিডিওটা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।